আপনি একজন তেলাপিয়া চাষি, আপনি তেলাপিয়া চাষ করতেছেন, এখন আপনি দেখতেছেন কি খাবার দাম বেশি। এখন খাবার দাম বেশি হওয়ার কারণে আপনি চিন্তা করলেন কি এই যে তেলাপিয়া মাছ চাষ করতেছি, এই মাছটাও তো খাবার দিতে হয়, আবার আমার অন্যান্য পুকুরে বাংলা মাছ চাষ আছে, সেই বাংলা মাছেরও খাবার দিতে হয়। আবার এমন হইতে পারে আপনি তেলাপিয়া চাষ করতেছেন, খাবার দাম বেশি, আরেকজন খামারি দেখতেছেন কি বাংলা মাছ চাষ করতেছে, তার খাবার দাম কম, অর্থাৎ কার্যত মাছ চাষ করতেছে, সেই খাবার দাম কম। আপনি চিন্তা করলেন কি খাবার দাম যেহেতু তার কম, আমার খাবার দাম যেহেতু বেশি লাগতেছে, সেক্ষেত্রে আমি কি করবো, আজকে থেকে তেলাপিয়ার খাবার দিব না, আমি বাংলা মাছের বা কার্যত মাছের যে খাবার আছে সেই খাবার দিয়ে তেলাপিয়া চাষ করতে চাই। এই ক্ষেত্রে তেলাপিয়ার সঠিক গ্রোথ আসবে কিনা বা তেলাপিয়া চাষে কোনো সমস্যা হবে কিনা, অথবা আপনার কাছে মনে হতে পারে দুটোই তো খাবার বা দুটোই তো ফিট, সো আমি বাংলা মাছের খাবার দিলে কি আর তেলাপিয়ার খাবার দিলে কি, সো আমি কি করবো তেলাপিয়াকে আজকে থেকে বাংলা মাছের খাবারে দিব, এতে করে কি কোনো সমস্যা হবে কিনা। তো চলুন সেই সম্পর্কে জানার চেষ্টা করবো। এখনো যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে দিবেন, বেল বাটন প্রেস করে দিবেন যাতে নতুন নতুন দুটো ভিডিও আসে সবগুলো দেখতে পারেন। দেখুন, আপনি যখন বাংলা মাছ চাষ করতেছেন বা কার্যত মাছ চাষ করতেছেন, এই ক্ষেত্রে আপনি কি দিয়েছেন, সরিষা খোল বা সয়াবিন খোল দিয়েছেন, এর পাশাপাশি রাইস ব্রান, অটোকোরা বা ডিআরবি দিয়েছেন, এর পাশাপাশি টক্সিন বাইন্ডার, এনজাইম, এগুলো দিয়ে আপনি খাবার তৈরি করে নিলেন। মোটামুটি আপনি কি করতেছেন 24% প্লাস প্রোটিন সমৃদ্ধ খাবার তৈরি করে বাংলা মাছের খাবার তৈরি করে আপনি বাংলা মাছের খাবার দিলেন। এখন আপনি বলতেন এই যে 24% প্রোটিন সমৃদ্ধ খাবার না দিয়ে আমি তো ওনার ক্ষেত্রে 22% প্রোটিন সমৃদ্ধ খাবারও দিয়ে থাকি, তো আপনি 22% 20% দিয়ে থাকেন। অ্যাকচুয়ালি বাংলা মাছের ভালো রেজাল্ট করতে হলে 24% প্লাস 24 থেকে 26% প্রোটিন সমৃদ্ধ খাবার দিতে হয়। এখন আপনি বলতেন এই 24% প্রোটিন সমৃদ্ধ খাবার দিয়ে আমি তেলাপিয়া চাষ করতে পারবো কিনা। দেখুন, তেলাপিয়া চাষের ক্ষেত্রে আপনি বাণিজ্যিক চাষ করতেছেন, এই বাণিজ্যিক চাষের ক্ষেত্রে অবশ্যই আপনাকে কি করতে হবে, 28 থেকে 35% প্রোটিন সমৃদ্ধ খাবার দিতে হবে। 35% কখন লাগবে, যখন আপনার মাছ ছোট, 1 ইঞ্চি 1.5 ইঞ্চি 2 ইঞ্চি সাইজ আছে, তখন আপনার 35%-এর আশপাশে প্রোটিন সমৃদ্ধ খাবার দিয়ে চাষ করতে হবে। মাছের সাইজ যখন বড় হয়ে আসছে, তখন আপনি 28 থেকে 29% বা 30% প্রোটিন সমৃদ্ধ খাবার দিয়ে তেলাপিয়া চাষ করতে পারেন। 2026 সালের এসে তেলাপিয়া পোনার দাম নির্ধারণ করা হয়েছে প্রতি পিস 1 টাকা 45 পয়সা করে। তাহলে আর দেরি কেন, আজই এসে তেলাপিয়া পোনার অর্ডার করুন এবং প্রায় 0% মৃত্যু হারে পোনা ডেলিভারি গ্রহণ করুন। এখন একটা জাতীয় প্রশ্ন, সারা বাংলাদেশ থেকে এটা প্রশ্ন আসে, সেটা কি, প্রোটিন মাত্রা কম দিলে কি হবে। এই যে 24% যে প্রোটিন আছে বাংলা মাছের খাবারে, এই খাবার দিয়ে আমি তেলাপিয়া চাষ করলে কি এমন হয়ে যাবে, রেজাল্ট আসবে না, একটু দেরিতে আসবে, বা আমি 4 মাসের রেজাল্ট 8 মাস পাবো, এত সমস্যা কি, তাতে খাদ্য খরচ কমলোই, তাই না। খাদ্য খরচ কমানোর জন্য আপনি কি করলেন, 4 মাসে চাষ না করে এটা 8 মাসে করলেন। এখন দেখেন তো পুকুর লিজের খরচ কত হয়, পুকুর লিজ খরচ কিন্তু অনেক, আবার এই যে লেবার খাটবেন, পরিশ্রম দিবেন, সেটার একটা খরচ আছে। আবার আপনি 4 মাসের জায়গায় 8 মাস যে পালন করলেন, এই ক্ষেত্রে মাছের রোগ ব্যাধি হওয়ার কিন্তু চান্স বেড়ে যেতেছে, কারণ কি আবহাওয়া পরিবর্তন হইতেছে। সো একই মাছ 8 মাস পালন না করে আপনি 4 মাসে বিক্রি করতে পারতেন, সেটা আপনি 4 মাসে কেন বিক্রি করতেছেন না, কারণ কি আপনি খাদ্য খরচ কমাইতে চাইছেন। এই যে বাংলা মাছের খাবার 24% প্রোটিন সমৃদ্ধ খাবার দিয়ে তেলাপিয়া চাষ করতে চাইতেছেন, এতে করে আপনি ভালো রেজাল্ট করতে পারবেন না। এখন কি কারণে করতে পারবেন না সেটা আমি আপনাকে ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করবো। দেখুন, আপনি যখন মাছ চাষ করতেছেন, সেই ক্ষেত্রে মাছ চাষে সঠিক প্রোটিনের খাবার কেন দিতে হবে। মাছ চাষের সঠিক প্রোটিনের খাবার এই জন্য দিতে হবে যে মাছের যদি গ্রোথ ভালো চান এবং আপনার মাছের শরীরে যদি মাংস গঠন দ্রুত করতে চান, এই ক্ষেত্রে কি দরকার হবে, সঠিক প্রোটিনের খাবার দিতে হবে। অর্থাৎ সঠিক প্রোটিনের খাবার দিলে মাছের গ্রোথ ভালো হয় এবং কি মাংস গঠনে সহায়তা করে। সো আপনার মাছের শরীরে যত মাংস গঠন হবে, তত মাছ দ্রুত বড় হবে, তত আপনার দ্রুত সময় মাছ উৎপাদন হবে। এখন আসেন, আপনি যে মাছের খাবার দিচ্ছেন, সেই খাবার খেয়ে সঠিক রেজাল্ট আসতেছে কিনা, অর্থাৎ আপনার মাছ যে খাবার খেয়ে যে পরিমাণ রেজাল্ট আসার কথা সেটা আসতেছে কিনা, সেটা আপনি বুঝবেন কেমনে। এই জিনিসটা বুঝতে হলে আপনার দরকার হবে কি, খাদ্য রূপান্তরের দক্ষতা, অর্থাৎ হলো FCR, ফুড কনভার্সন রেশিও। 1 কেজি তেলাপিয়া উৎপাদন করতে 1200 থেকে 1300 গ্রাম খাবার লাগে। কোন খাবার লাগে, 28 থেকে 35% প্রোটিন সমৃদ্ধ খাবার লাগে। এই ক্ষেত্রে আপনি যদি 24% প্রোটিন সমৃদ্ধ খাবার দেন, কোনোভাবেই 1200 থেকে 1300 গ্রাম খাবারে আপনি উৎপাদন করতে পারবেন না। আপনার খাদ্য খরচ সেক্ষেত্রে 2 কেজি প্লাস হয়ে যাবে, অর্থাৎ 1 কেজি তেলাপিয়া উৎপাদন করতে 2 কেজির উপরে খাদ্য খরচ করতে হবে। এখন আপনি বলতেন ভাই খাবার দাম তো কমে আছে, 2 কেজি খাবার দিলে কি হবে। এখন 2 কেজি খাবার দিলেন, খাদ্য খরচ কিন্তু আলটিমেটলি কমে নাই, খাদ্য খরচ বাড়বে। দাম কম মনে হয়েছে কিন্তু খাদ্য 2 কেজি লাগছে, এই ক্ষেত্রে খাদ্যের দাম বাড়তেছে, 1 নাম্বার। দ্বিতীয় যে সমস্যা করতেছেন সেটা কি, এই যে 24% প্রোটিন সমৃদ্ধ খাবার দিয়ে তেলাপিয়া চাষ করলেন, এই ক্ষেত্রে আপনার দীর্ঘ সময় ধরে চাষ করতে হবে, 4 মাসের রেজাল্ট আসবে না। 4 মাসে আমাদের এসে তেলাপিয়া 3 পিসে কেজি হয়, এই ক্ষেত্রে সম্ভব না। আশা করি বুঝতে পারছি। জুন, জুলাই ও আগস্ট মাসের মধ্যে এসে তেলাপিয়া পোনার অর্ডার করে জিতে নিন 2টি মোটর বাইক ও 5টি ফ্রিজ। লাইভ ড্র অনুষ্ঠিত হবে 1 সেপ্টেম্বর 2026। যখন আপনি সঠিক প্রোটিন সমৃদ্ধ খাবার দিবেন, সেই ক্ষেত্রে এই মাছের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায়, অর্থাৎ সহজে রোগে আক্রান্ত হয় না। সঠিক প্রোটিন সমৃদ্ধ খাবার দিলে মাছের শরীরে বিভিন্ন ধরনের ক্ষয়পূরণ হয় এবং কি মাছের কোষ গঠনে সহায়তা করে। অর্থাৎ আপনার শরীরে কিন্তু অনেক কোষ আছে,
টিস্যু আছে, এগুলো গঠন করতে কি দরকার হবে? সঠিক প্রোটিনের খাবার দরকার হয়। সো আপনি নিয়মিত ভালো প্রোটিনযুক্ত খাবার খাইতেছেন, এই কারণে আপনি সুস্থ আছেন এবং কি আপনার শরীরে বিভিন্ন ধরনের ক্ষয়পূরণ হইতেছে। একটু জায়গায় কেটে গেলে কি হয়? এই জায়গাতে রক্তপাত হতে পারে। ইনস্ট্যান্ট রক্তপাত বন্ধ হওয়ার জন্য আপনার শরীরে বিভিন্ন ধরনের কোষ টিস্যু এগুলো কিন্তু কাজ করা শুরু করে দিচ্ছে, আপনার শরীরে রক্তপাত বন্ধ হয়ে দিচ্ছে। এই যে একইভাবে আপনার মাছের শরীরের ক্ষয়পূরণ রোধ করতে বিভিন্ন ধরনের টিস্যুগুলো কাজ করতেছে, এই ক্ষেত্রে আপনার কি দরকার হবে? সঠিক প্রোটিনের খাবার দিতে হবে। আপনার মাছের দ্রুত বৃদ্ধি চান, দ্রুত ওজন বাড়াইতে চান, সেই ক্ষেত্রে অবশ্যই আপনাকে কি করতে হবে? সঠিক প্রোটিনের খাবার দিতে হবে। তা না হলে কোনোভাবেই সঠিক সময় মাছ বিক্রি করতে পারবেন না। দেখেন সারা বাংলাদেশে হাজার হাজার খামারি আছে তেলাপিয়া চাষ করে সফল হইতেছেন। তারা আমাদের একটা গাইডলাইন বই ফলো করতেছেন, সেই গাইডলাইন বইতে খাবারের মান কি হবে সেটা দেওয়া আছে, কোন কোম্পানির খাবার দিবেন, কিভাবে খাবার দিবেন, কত % প্রোটিন সমৃদ্ধ খাবার দিবেন, কত কেজি খাবার দিবেন, সেটা কিন্তু দেওয়া আছে। সেই জিনিসটা তারা ফলো করতেছেন এবং যে কোনো সমস্যায় তারা আমাদের কোম্পানিতে ফোন দেওয়ার মাধ্যমে তাদের মাছ চাষটা সহজ হইতেছে, নিরাপদ হইতেছে এবং কি লাভজনক হইতেছে। তারা কিন্তু খরচ কমানোর চেষ্টা করেন না, তারা চেষ্টা করেন কি সঠিক সময় মাছ বিক্রি করার। সঠিক সময় যদি মাছ বিক্রি হয় তাহলে কি হবে? একই পুকুর থেকে একাধিকবার মাছ উৎপাদন হবে, একাধিকবার মাছ উৎপাদন হলে একাধিকবার লাভ হবে। দেখুন তেলাপিয়া চাষের ক্ষেত্রে আপনাকে খরচ করতে হবে। আপনি যদি 3 টাকার মাছ বিক্রি করেন, এই ক্ষেত্রে আপনাকে 2 টাকা খরচ করতে হবে, 1 টাকা লাভ হবে। এখন আপনি চিন্তা করেন যে ভাই আমি 1 টাকা খরচ করে 2 টাকা লাভ করতে চাই, সেক্ষেত্রে আমি বলবো আপনাকে রিকোয়েস্ট করবো এই জায়গায় আপনি তেলাপিয়া চাষ করেন না, আমাদের এসে তেলাপিয়া না, যে কোনো তেলাপিয়া আপনি চাষ করেন না, এই ক্ষেত্রে লাভবান হতে পারবেন না। শুধুমাত্র 24%, 22%, 16% প্রোটিন দিয়ে আপনি তেলাপিয়া চাষ করবেন, এই ক্ষেত্রে সম্ভব না। খাদ্য খরচ কমানোর চিন্তা ভাবনা আপনি তেলাপিয়া চাষে করবেন না। আশা করি আপনি বুঝতে পারছি। জুন, জুলাই ও আগস্ট মাসের মধ্যে এসে তেলাপিয়া পোনা অর্ডার করে জিতে নিতে পারেন 2টি মোটর বাইক ও 5টি ফ্রিজ। লটারির লাইভ ড্র হবে 1 সেপ্টেম্বর। এখন আপনি বলতাম তাহলে ভাই আমি কি করতে পারি? খাদ্য খরচ তো অনেক হয়ে গেছে, খাদ্যের দাম বেড়ে গেছে, এই ক্ষেত্রে আমার করণীয় কি? আপনি কি করতে পারেন? হাতে বানানো খাবার তৈরি করতে পারেন। হাতে বানানো খাবার যে 24%-এর জায়গায় 28%, 30% প্রোটিন সমৃদ্ধ খাবার তৈরি করতে পারেন। এই ক্ষেত্রে সকালবেলা ডুবন্ত খাবার দিলেন, বিকেলবেলা ভাসমান খাবার দিয়েছেন, একবেলা, অর্থাৎ তাও প্রতিদিন না, সপ্তাহে 5 দিন আপনি ডুবন্ত খাবার দিলেন, যেটা আপনি হাতে আশেপাশে পাইতেছেন। সরিষার কোয়েল, অটো কুড়া, রাইস ব্রান, ফুটকির গুঁড়া এসব দিয়ে আপনি খাবার তৈরি করে নিতে পারেন। আমাদের 28 থেকে 30% প্রোটিন সমৃদ্ধ খাবার কেমন তৈরি করতে হয় সেই সম্পর্কে ভিডিও দেওয়া আছে, ভিডিও দেখে আপনি খাবার তৈরি করেন। এতে করে আপনার মাছের কিছুটা হলেও রেজাল্ট আসবে, তবে 100% আসবে না, 80 থেকে 90% পাবেন। অর্থাৎ আমাদের এসে তেলাপিয়া খামারি ভাই যদি 4 মাসে মাছ বিক্রি করতে পারে, আপনার জায়গায় 5 মাস 5.5 মাস লাগবে। আশা করি বুঝতে পারছি। অর্থাৎ আপনি যদি প্রোটিন মাত্রা কম দিয়ে চাষ করেন, সেক্ষেত্রে লম্বা সময় লাগবে। আবার যদি আপনি ডুবন্ত খাবার দিয়ে চাষ করেন এবং কি আপনার হাতের আশেপাশে যে উপাদানগুলো আছে সেই উপাদানগুলো দিয়ে চাষ করেন, সেই ক্ষেত্রেও আপনি 4 মাসে এইরকম রেজাল্ট নিয়ে আসতে পারবেন না। আশা করি বুঝতে পারছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।